হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করব। আমি তো পুজো কটা দিন প্রচুরই ব্যস্ত ছিলাম। এখানে মাইক বাজছিল, পুজো মানেই তো বুঝতে পারছো, ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কিন্তু তোমাদের ভিডিও আমি প্রতিদিনই দেখি। দেখো, এটা হচ্ছে সপ্তমীর সকালবেলায়। আগের দিনে তো বেলবরণের তোমাদেরকে ভিডিওটা দেখালাম। আর আমাদের এখানে সপ্তমীর দিনে গিরিমাটি দিতে হয়, জানো তো। আর ঠাকুরের গিরিমাটি দিচ্ছি দেখো। আর এই ভিডিওটা আমার একটু হচ্ছে কষ্ট করে দেখে নিবে। আমার মেয়ে করছে। আমার মেয়ে না ভিডিও করলেই আমার মেয়ে কি করে জানো তো, হচ্ছে এই এমন করে ক্যামেরাটাকে কাঁপায় দিয়ে। কি করব, ওকে বারণ করেছি, তাতেও হচ্ছে এমন করেই করে। আর কিছু করার নেই, এখানের ভিডিওটা তো মানে মেয়ে ছাড়া কেই আমাকে বানিয়ে দিবে। ভাবলাম যে না, আর 4 দিনের ভিডিওই তোমাদের সামনে একটু একটু করে পুরো ভিডিও, মানে 4 দিনের পুরো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। ভাবলাম যে কেটে কেটে দেবো কেন। পুজো কটা দিন ভালো ভিডিও বানাতে পারিনি, অল্পই ভিডিও বানিয়েছি। অল্প অল্প করেই ভিডিওটা হচ্ছে কি বলে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে আমাদের নতুন ঘরেতে হচ্ছে গিরিমাটি দিচ্ছি। এই গিরিমাটিটা দেওয়া খুবই শুভ, জানো তো তোমাদের। এটা আমাদের বাঙালির অধিকাংশ বাড়িতেই এই নিয়মটা আছে। দেখো, আমাদের নতুন বাড়িতেও একটু দিয়ে দিলাম। আর দেখো, এটা তো সপ্তমীর সকালবেলায় আমি এখন হচ্ছে রান্না করছি, জানো তো। আর আজকে বেশি কিছু রান্না করব না, নিরামিষ তরকারিই করব। আর রান্নাটা বসাতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো, গিরিমাটি দেওয়া এসব করা, বুঝতে পারছো, পুজোর কাজ কর্ম সারা। ওই জন্য আজকে বেশি কিচ্ছু করব না। আজকে শুধু ওই ছাতু দিয়ে সব রকম সবজি বলতে কি, আলু, ঝিঙে, কচু, এটা দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে পটল ভাজবো আজকে, আর বেশি কিচ্ছু করব না। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ছাতু দিয়ে আমি না ফার্স্টবার বানালাম, ছাতু দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কচুও দেয় কিন্তু কচুটা থাকেনি। ফার্স্টবার বানালাম, খুব সুন্দর হয়েছিল খেতে, জানো। আর এই যে একটু মশলা দিয়ে দিলাম, আদা বাটা, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প করে লঙ্কা গুঁড়ো, এটাই দিয়ে দিলাম। দিয়ে এটা এবারে জল ঢেলে দেবো, তাহলেই আমার হচ্ছে এই ছাতুটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। তাহলে ফুটে উঠলেই কিন্তু এই তরকারিটা করে দেখবে তোমরা। এটা কী ছাতু বলো তো? এটা হচ্ছে দুর্গা ছাতু, অনেকে বলে অষ্টমী ছাতু, মানে এই ছাতুটার নাম। দেখো কত সুন্দর ছাতুগুলো ছিল, জানো তো। আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আর আজকে তো সপ্তমীর দিনে আমরা হচ্ছে ওই নিরামিষই খাই। কালকে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবো, তো ওই জন্য। আর কিছু ভিডিও তোমাদের সাথে আজকের দিনের ভিডিও বানাতে পারিনি। পুজো কটা দিন একটু করেই ভিডিও তুলে ধরেছি। আর দেখো, এটা হচ্ছে অষ্টমীর দিন। অষ্টমী, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর এখন হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। দেখো, তোমাদের সাথে তো কাপড়টা শেয়ার করেছিলাম, দেখো কাপড়টা পরেছি, আর ভালো করে দেখাবো কেমন করেছি। এটা হচ্ছে মেয়ের অষ্টমীর লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেয়ে তো খুব আনন্দ, মানে ও আবার এই ওড়নাটা একটু স্টাইল করে নিয়েছে, দিয়ে বলছে মা আমার খুব জামাটা পছন্দ হয়েছে, জানো তো। এই জামাটা আমিই কিনে দিয়েছিলাম। বলছে জানো তো মা, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। বলেছি ঠিক আছে, পছন্দ হলেই তো ভালো। সাদা কালার দেখবে যে কোনো মানুষকে পরলে না খুব সুন্দর দেখতে লাগে। আর দেখো, আমিও লাল পেরে সাদা কাপড় পরেছি, ও সাদা জামা পরেছে। দেখো বাচ্চাগুলো জানো তো হচ্ছে সকাল থেকে পুজো দিয়েছি 4টে মন্দিরে, তারপরে সকালের বাসি কাজ সারা সব সেরে সুরে এমনভাবেই রেডি হয়েছি। খুব একটা সাজিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে।
কথা কোন পরিত্রাণী বলো বলো বিনাশিনী। অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলির ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জানো তো, পুষ্পাঞ্জলি দেওয়ার ভিডিও। আর এখন ওই হচ্ছে শাক ভাজছি। এটা হচ্ছে নবমীতে এটা হচ্ছে রান্না বান্না প্রস্তুতি চলছে। বেগুন ভাজবো, শাক ভাজবো আর মাছের ঝোল করব। আর দেখো মাছের ঝোলটাও তো আমার হয়ে গেছে। আজকে আমরা তো ঠাকুর দেখতে বেরোবো। আর হচ্ছে দেখো মাছের ঝোল তো আমার কমপ্লিট। আর দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আজকে হচ্ছে নবমীর দিনে আমাদের এটাই মেনু, বেগুন ভাজা, শাক ভাজা আর মাছের ঝোল। আজকে মাংস হয়নি কারণ পুকুরে মাছ ধরা না হয়েছিল, আর মাংসটা ওই জন্য করা হয়নি। বিকালে আবার ঠাকুর দেখতে যাব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের সাথে তো অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, একসাথে পুজোর ভিডিওগুলো শেয়ার করবো। পুজোতে তো বেশি ভিডিও বানাইনি। আর ঠাকুর দেখতে যাচ্ছি, আজকে নবমী, আজকে হচ্ছে নবমীর দিনেই ঠাকুর দেখতে যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর দেখো এমন করে সেজে নিয়েছি পুরো লুকটা তোমাদেরকে। ওই আমি যখন প্যান্ডেলে যাব তখন তোমাদের দাদাভাইকে না মেয়েকে তুলে দিতে বলবো, তখন তারা দেখতে পাবে। এখন এইটুকুই লুক দেখো। আর কৃষ্ণাপত্র ভাগার হয়ে আছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি কি ঠাকুর দেখি না দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো এইটা একটা প্যান্ডেল। আর সব প্যান্ডেলগুলোই ছবি তুলতে পারিনি। যতগুলো ঠাকুর দেখেছি একটু রাত করে বেরিয়েছিলাম তো। আমাদের এই ওই কী বলে ধারে পাশে, মানে আমাদের বাড়ি থেকে হয়তো 5 কিলোমিটার 10 কিলোমিটার এই অতটা অবধি গিয়েছিলাম। মোট ওই 5 থেকে 6টা ঠাকুর দেখেছি। আর সন্ধেবেলায় তো বেরিয়েছিলাম, ওই জন্য বেশি আর কিছু ঠাকুর দেখা হয়নি। ভেবেছিলাম অনেকটাই যাব, কিন্তু দেখো বেরোতে বেরোতেই অনেকটা মানে দেরি হয়ে গেল। মেঘটাও ঘোর করে এসেছে। আর সন্ধে দিয়ে ঠাকুর পুজো, বুঝতেই তো পারছো, ঠাকুর পুজোতে একটু না সন্ধে না দিলে তো হয়নি। সন্ধে দিয়ে তারপরে তো আমরা বেরিয়েছিলাম সন্ধে টন্ধে দিয়ে। আর দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন। একটু এই চারদিকটা এইখানের এটা না অনেকটাই বড়, জানো তো। আর প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে, জানো তো। আর তোমাদের দাদাভাই হচ্ছে তোমাদের দাদাভাইকে বলছি যে ভিডিওটা একটু করে দাও। আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে। আর দেখো লাইটের এটা কত সুন্দর খেলছে, দেখছো? আর কত ভালো লাগছে দেখছে। আর এবছরে তো হচ্ছে এই লাইটের কায়দাগুলো না খুব সুন্দর করেছে। দেখছি যে মন্দিরে, মানে যে কোনো ওই যেই মন্দিরগুলোতে এই প্যান্ডেল হয়েছে সেইগুলোই না এমন আলোর কায়দা করেছে। কত লোকের ভিড়, কত লোকের মানে আনাগোনা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা হচ্ছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। আর আর দেখো প্রতিমাটাও না খুব সুন্দর হয়েছে। প্রতিমাটা এত সুন্দর প্রতিমাটা হয়েছে যে কি বলবো। আর এখন না পুজো তো সারা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর আমি একদমই ভিডিও করতে পারছি না তোমাদের সামনে, ভিডিওটা এডিট করতে পারছি না, কারণ এই পুজো সারার পরে না এত কাজের চাপ পড়ে গেছে। আর ওই জন্য না আমি আজকে ভিডিওটা এডিট করছি। আজকে ছাড়তে পারবো কি না জানি না। আজকে মনে হয় ছাড়তে পারবো না, কালকে ছাড়বো। আজকে আমি ভিডিওটা এডিট করে রাখছি, কারণ পুজোর ভিডিও অনেক দিন দেওয়া হয়নি। এই দিক দিয়ে তো আমি ভিডিওটা করছি আর তোমাদের দাদাভাইও ভিডিও করছে, এটা লক্ষ্য করিনি। আর ওই কী বলে আমিও এই দিক দিয়ে ভিডিও করছি, তোমাদের দাদাভাইও ওই দিক দিয়ে ভিডিও করছে। ওকে বলেছিলাম যে ভিডিওটা একটু করো তো, দিয়ে দেখো দুজনেই ভিডিও করছি।
আর এইখানে দেখো সব বাচ্চারা যারা আঁকা শেখে তাদের হচ্ছে হাতের ছবি এখানে হচ্ছে মানে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমার মেয়ে তো জানো আঁকতে খুব পছন্দ করে, আমার মেয়ে ওই জন্য ছুটে চলে গেছে যে ও নতুন নতুন কিছু দেখবে, সেগুলোকে ফোনে তুলে রাখবে, দিয়ে সেইগুলো আবার আঁকবে। আর ওই জন্য হচ্ছে গেছে দেখতে যে কেমন আঁকলো। অনেক দিন পর এমনভাবে সাজলাম। আর দেখো অনেক দিন পর সাজলাম, সেজেছি একটু দুর্গা পুজো তো, ঠাকুর দেখতে যাব এই জন্য। আর আবার একটা ঠাকুরের দেখতে চলে এসেছি। দেখো এখানে হচ্ছে একটু মা মেয়ে ছবি তুলে নিচ্ছে। এইখানেও দেখো কত সুন্দর একটা ছবি তুলতে পারবে তেমন একটা জায়গা করেছে। আর দেখো এরপরে তো আর বেশি ঠাকুর দেখবো না, এটাই হচ্ছে লাস্ট ঠাকুর দেখা। আর সব ঠাকুরগুলো তোমাদের সাথে তো তুলিনি। আর কি বলে খাওয়া দাওয়া শুধু হচ্ছে একটু ফুচকা খেয়েছিলাম, সেই ফুচকা খেয়েছিলাম আর হচ্ছে মেয়েটা পাপড়ি চাট খেয়েছিল। আর রাতের বেলার হচ্ছে বিরিয়ানি, অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, অনেক, ওই জন্য রাত্রেবেলায় বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর মেয়ে আর আমি বিরিয়ানি খাবো। আর হচ্ছে কি বলে আজকে তো নবমীর, আজকে তো আমাদের ঘরে মাংস হয়নি, আজকে বিরিয়ানি হচ্ছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে। আর অনেক দিন বিরিয়ানিটা খাইনি বলে ভাবলাম যে বিরিয়ানিটা তাহলে আজকে খাওয়াই যাক, আজকে তো একটা ভালো স্পেশাল দিন। এটা হচ্ছে বিজয়ার দিনের ভিডিও। ওই যে বললাম না একটু একটু করেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি, মানে শেয়ার করেছি বলতে কি শেয়ার করিনি, মানে একটু করে ক্লিপ তুলে রেখেছি 4 দিনের, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে একটু একটু করে সব প্রত্যেকটা ভিডিও তুলে রেখেছি। আর সত্যি কথা বলতে কি পুজোটা যেমনই সব মানে আনন্দ, আর পুজোটাতে তেমনই একটু আমাদের গ্রাম বাংলার ইয়েতে না পুজোতে একটু বেশি সকাল করে পুজো করা, যাই কাজকর্মকে সকাল তাড়াহুড়ো করে অন্য দিনের মতন দেরি করে পুজো করব তা না। আর ক্যামেরা করার না সত্যি কথা বলতে কি একদমই ইচ্ছা করে না। আমাদের বাঙালির তো এইটাই হচ্ছে বড় পুজো, আমাদের মনের ভিতরে একটা আনন্দ কাজ করে জানো তো। আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাইও ঘরে থাকে, আর সবাই একসাথে থাকি, গল্প করি করি, এইসব করে করে না ভিডিও করার কথা একদমই ভুলে যাই। আর দেখো মায়ের মুখটা যেন মানে কত সুন্দর, সে মানে আবার শ্বশুরবাড়ি ফিরে যাবে, কত মন খারাপ আমাদের বাঙালির প্রত্যেকটা মানুষের, কত মনটা খারাপ হয় বলো। দেখো এরপরে হচ্ছে আমি হচ্ছে বরণটা করতে উঠেছি। আর ঠাকুরকে বরণটা করে তারপরে আমি হচ্ছে কি বলে ভিডিওটা এখন আর বেশি দূর বড় করবো না, ঠাকুরের বরণটা শেষেই ভিডিওটা শেষ করব। আর দেখো আমি এই কাপড়টা পরে ফেলেছি, আর বেশি কিছু আজকে সাজিনি জানো তো, দশমীর দিনে সাজতে গুজতে ভালো লাগে না বেশি, সারাদিন কাজকর্ম করে আর সাজার গুজার মানে ইচ্ছাই থাকে না। আর সব ঠাকুরগুলোকেই আমি হচ্ছে একটু করে আলতা, সিঁদুর, তারপরে হচ্ছে ওই একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি জানো তো। আর ঠাকুর পুজোর যে হচ্ছে কি বলে বরণের দিন সবাই দেখছো কত লোক, আজকে আবার প্রচুর লোক হয় জানো তো, আজকে সবাই আসে, হ্যাঁ প্রত্যেকটা মানে মানুষ আসে, এসে যে যেমন বরণ করে, কেউ প্রণাম করে, কেউ মিষ্টি খাওয়ায়, হ্যাঁ কেউ আলতা সিঁদুর পরায়, এই মানে এমন করে আমাদের পুজোটা এখানে হয়। তবু না সত্যি কথা বলতে কি পাড়াতে পুজো মানে ঠাকুর উঠে তো খুবই ভালো লাগে। আর কোথাও যাই না, ওই জন্য ঠাকুরকে পিছু করে কোথাও যাই না, এখানেই থাকি শুধুমাত্র একদিন। দেখো আর মাকে তো এরপরে হচ্ছে বরণ সবাই যে যেমন এসেছে সবাই প্রণাম, আলতা সিঁদুর, মিষ্টি
খাইয়ে মাকে সবাই বিদায় জানাবে। আর আমাদের না বিজয়া দশমীর দিনেই আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছিলো। কারণ হচ্ছে বিজয়া দশমীর দিনে হয়ে গেছিলো কেন জানো তো, আমাদের এখানে নাকি একাদশী পড়ে গেছে, তো আজকে দুপুর মানে যেদিন বিজয়া সেদিন দুপুর দুটো একাদশী পড়ে গেছে। একাদশী দ্বাদশীর দিনে আমাদের এখানে বিসর্জন দিতে নেই, ওই জন্য হচ্ছে আজকেই বিসর্জন দিয়ে দিবে। আর দেখো মা মানে আমাদের দুর্গা পুজো হলে না আমাদের মনটা কত আনন্দ হয় জানো তো, যতই শরীর খারাপ হোক যাই হোক, মানে মনে হয় যে শরীর যেন আর আজকের ভিডিওটা আর বেশি দূর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, বাই।